হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাইকে আবারও স্বাগতম আমার ডেইলি একটা ব্লগে। তো প্রত্যেক দিনের মতো আজকেও হাজির হলাম আপনাদের মাঝে। আমি প্রত্যেক দিন যে কাজগুলো করি ওই কাজগুলোই নিয়ে। তো সকালে রান্না করতেছিলাম। আজকে সকালে শাক ভাজি করেছিলাম, আলু ভর্তা, ডালের বড়া করেছিলাম। আর এই যে আপনাদের ভাইয়া বাজার থেকে নদীর ফ্রেশ মাছ নিয়ে আসছে। তো ওই গতদিন হচ্ছে আরিশার বাবা রিলস দেখতেছিল। রিলসে ঠিক সেম এই মাছগুলোই ছিল। তা ওর খুবই খেতে ইচ্ছা করছে। তা বলতেছে যে এই মাছগুলো যদি পেতাম তাহলে একটু খেতাম। তা আমি বলতেছি যে আল্লাহর কাছে যদি কোনো কিছু চাওয়া যায় মন থেকে, তাহলে আল্লাহ কোনো না কোনোভাবে তার রিজিকে সেটা দিয়েই দেয়। তা মাশাল্লাহ সেম মাছগুলোই পেয়েছে ও। তা ওগুলো নিয়ে আসলো, আমি কুটিয়ে বেছে রেখে দিলাম, রেখে সকালে রান্নাতে আসলাম। তো এখানে আমি শাক ভাজি করব। একদম সুন্দর শাক নিয়ে আসছে, একদম ফ্রেশ। তা এখানে হচ্ছে আমি পেঁয়াজ রসুন মরিচ দিয়ে আর কি শাকের সঙ্গে সিদ্ধ করে নিই আগে, তারপরে পানিটা একটু শুকায় আসলে তখন তেল দিয়ে তারপরে শাকটা নামাই ফেলি। তা এখানে ডালের বড়া করব, আর যেই দিনই শাক ভাজি করব বা শাকের তরকারি রান্না করব ওই দিনই বড়া বানাইতে হয়। আর এই ডালের বড়াটা আমাদের সবারই খুবই পছন্দ, আর আরিশার বাবা সকালে এটা খেতে একটু পছন্দ করে। তাই এই ডালের বড়াগুলো বানাই নিব। মাশাআল্লাহ এটা খেতে অনেক মজা লাগে। তো এই যে এগুলো বানাই নিচ্ছিলাম। আমার মেয়ে আগে পছন্দ করতো না, এখন বেশ একটু একটু করে খায়, ও একটু পছন্দ তালিকায় চলে আসছে। এই যে ফাইনালি আমার সকালের খাবারটা রেডি হয়ে গেছে। ডালের বড়া, তারপরে সবুজ শাক ভাজি আর ডালের বড়া কার কার পছন্দ। আর এইখানে তারপরে হচ্ছে আমি দুপুরের জন্য রান্না করে নিচ্ছিলাম। আজকে হচ্ছে বাচা মাছ রান্না করব। ঘাড়ো মাছ আর বাচা মাছ একসঙ্গে এনেছিল। তা হচ্ছে আরিশার বাবা রিলস দেখতেছিল, আর এই মাছগুলো আর কি সেম এরকমই মাছ ছিল, ওইগুলা ওর খুবই মানে খেতে ইচ্ছা করতেছিল, আর বলতেছিল আল্লাহ এই মাছগুলো যদি এখন পেতাম তাহলে আমি অনেক খেতাম। তাই এটা পরের দিন বাজারে যেয়ে খুঁজছে, কিন্তু ওই দিন বাজারে এগুলো এরকম পাইনি, অন্য মাছ পেয়েছিল বাট এরকম পাইনি। তা হঠাৎ করে ও একটা একদম নদীর কাছে একটা বাজারে গিয়েছিল, ওর একটু কাজ ছিল ওইখানে। তাই একদম সেম মাছ পায়, তা অনেক খুশি হয়ে গেছে। বলছে দেখছো আল্লাহ কাছে মন থেকে কিছু খাইতে চাইলে আল্লাহ কোনো না কোনোভাবে রিজিকে এটা দিয়েই দেয়। তো মাছগুলো নিয়ে আসছে, অনেক সুন্দর ছিল। আর নদীর মাছ তো ওই যে ভেজে রান্না করি না, এইভাবে রান্না করলেই বেশি মজা লাগে। তো মাশাআল্লাহ এই মাছগুলো খেতে এত মজা হয়েছিল। তা এটা আমি হচ্ছে সরিষা দিয়ে আর কি, সরিষা দিয়ে রান্না করলাম, সরিষা বাটা দিয়ে। তা আমি সব তরকারিতে একটু করে সরিষা বাটা দিই। তো ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, অনেক মজা ছিল এই মাছটা। তারপরে হচ্ছে এখানে ধুন্দল ভাজি করব আমি। তা এই ভাজিটা আমার খেতে ভালো লাগে, কিন্তু আরিশার বাবা আরিশা তেমন একটা পছন্দ করে না। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।